কুল হুয়া আযা, বলেন ওটা একটা রোগ। ফাতাদিলুন নিসা ফিল মাহিদ, মা যখন এই রোগাক্রান্ত হয় তাকে তুমি স্ত্রী হিসাবে ব্যবহার, বাকি সব কাজ করবে। যেমন ইহুদিরা মেয়েদের অসুস্থতার সময় তাদেরকে ঘরে আটকিয়ে রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেছেন, মা আয়েশাকে মাথা ঘুরিয়ে দিচ্ছেন, বলছেন আমার মাথা মুছে দাও। মা আয়েশা বলছেন আমি অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার শরীর অসুস্থ, তোমার হাত অসুস্থ নয়, ঘরেই রাখবেন, ঘর থেকে বের করার কোনো দরকার। এই বাবারা কথা বলো না, বাবারা কথা বলো না। হ্যাঁ, ওরা তো অল্পক্ষণ শুনে এরপরে নিজেরটা শুরু করে। পোলাপান অনেক ভালো, পোলাপানদেরকে আদর করবেন, শুধু হেফজোখানায় নিয়ে পিটাইবেন। এই জন্য ভালো গলের পোলাপান হেফজোখানায় যায় না। কে চায় তার পোলাটা গিয়ে ওখানে পিটা খাক? কেন মারেন? মারেন কেন? যে টিচারগুলো মারে এগুলো শিক্ষকতার উপযুক্ত না। বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়াতে আছে? গত 20 বছর হেফজোতে ফার্স্ট হচ্ছে কারা? কারা? এই গরিব বাচ্চারা। ঠিকটা বা ঠিক? তো মারো কেন ওদেরকে? কেন মারো? পৃথিবীর যত বড় বড় কীর্তি সবগুলোর সাথে বাংলাদেশের সন্তান আছে না নাই? টুইন টাওয়ার গিয়ে দেখলাম ম্যানহাটনে, বললাম হু মেড ইট, কে বানিয়েছে? বললো যে হোয়ার ফ্রম, তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশ। বাংলাদেশি এক লোক এটা বানাইছে। মালয়েশিয়ান টুইন টাওয়ার বাংলাদেশের লোক বানিয়েছে। ঠিকটা বা ঠিক? মারো কেন এদেরকে? যত্নে রত্ন মিলে যত্ন করবা, তাকরিমের মতো বিশ্ববিজয়ী হয়ে যাবে। ঠিকটা বা ঠিক? এই পোলাটা একদম বোকা টাইপের একটা পোলা ছিল, তাকে একজন ওস্তাদ আদর করে 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 মাখরা শিখিয়ে শিখিয়ে বিশ্ববিজয়ী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওস্তাদ তাকে শিখিয়েছে সব কিছুর জন্য কার কাছে যাবা? আল্লাহর কাছে ধন্না দিবা। মদিনায় যখন চান্স পায় মদিনায় গেল। ওস্তাদ বলছে রাতের বেলা আমি আর তারে খুঁজে পাই না, তালাশ করতে করতে গিয়ে দেখি মদিনার মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তাকরিম কাঁদছে। কাঁদার জায়গা তো একটা জায়গা, সেটা কার সেটা? আল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8টা গুণ অর্জন করো। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কার কথা? আল্লাহর কথা। তোমরা তওবাকারী হও। রাসূল দৈনিক 70 থেকে কি হইছে এটা? হ্যাঁ, 70 থেকে 100 বার তওবা করতেন রাহমাতাল লিল। সূরা ফাতির 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নগফির লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। রাসূলের আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সেই নবী দৈনিক 70 থেকে 100 বার তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। আমাদের তওবা করা উচিত। তওবা যারা করে তাদের আমলনামায় কোনো গুনাহ থাকে? আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। এমনি যারা ওযু করে তাদের সগীরা গুনাহ মাফ করে দেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি ঘরের ভিতরে ওযু করে বাহিরে পা রাখে সাথে সাথে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় কদম যখন দেয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? তৃতীয় কদম যখন দেয় তার দিকে জান্নাতকে আল্লাহ নিয়ে যায়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। ওযু করবেন কোথায়? মাওলানা কষ্ট হচ্ছে? মাওলানা উপরে চলে আসে। আপনি যাওয়ার তাল করতেছেন না? উপরে আসেন। আসেন আসেন আসেন। আপনাদের জায়গা তো উপরে, স্টেজ ছোট দেখে আপনি কষ্ট করে মাওলানা বসে আছেন। যারা হেফজোখানার সম্মানিত ওস্তাদরা আছেন এর সামনে চলে আসেন। আপনাদের মর্যাদা অনেক বেশি। আমরা মাহফিল কমিটি দিতে পারি না অনেক সময় জায়গার স্বল্পতার কারণে। স্টেজে বসার আপনারাই হকদার, আপনারাই আসল মানুষ এখানে বসা, ঠিক কিনা? লক্ষ লক্ষ হাফেজ বানাচ্ছে এরা কষ্ট করে করে। আপনারা শুনে খুশি হবেন 65,000 এরকম হেফজোখানা বাংলাদেশে আছে। কয় হাজার? এগুলো যদি ইমাম সাপ্লাই না দিল 3.5 লক্ষ মসজিদ বন্ধ হয়ে যেত। ঠিকটা বা ঠিক?
এই জন্য এগুলোকে লালন করতে হবে। আল্লাহ আমাদেরকে লালন করার তৌফিক দান করুন। তওবার ব্যাপারে আরেকটা হাদিস বলেই শেষ দেব, কারণ আরো 8টা পয়েন্ট সামনে আছে, 7টা পয়েন্ট। কষ্ট হচ্ছে আপনার? কেমন আছেন আপনি? দেরি করলেন কেন? ভালো মানুষ, বিনয়ী মানুষ, আল্লাহ কবুল করুক। চিনেন তো না? হ্যাঁ, হজ করে আইছে, আলহামদুলিল্লাহ। তো দাঁড়িয়ে রাখলো না কেন? একটু পরিবর্তন তো আমরা চাই, কি বলেন? রাখবে। যে সুন্দর হাসি দিয়েছে, মনে দাঁড়িয়ে উঠে গেছে, এখন বাহিরে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হজ কবুল করুক, পরিবারকে কবুল করুক। হজ করলেই তার মর্যাদা বাড়িয়ে দেন কে? বিশাল ব্যাপার। সব নবীদের পদচারণা যেখানে হয়েছে সেখান থেকে ঘুরে এসেছেন, আলহামদুলিল্লাহ। তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন লোক 99 জন লোককে হত্যা করেছে। কয়জন? 99 জন। কিন্তু তার মনে আশা আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। বিভিন্ন ইমাম সাহেবের কাছে যাচ্ছেন, এক ইমাম বললেন যে এত লোককে হত্যা করেছো, তোমারে আল্লাহ মাফ? বলল, যদি আমারে আল্লাহ মাফ না করে তো তোমারে বাঁচায় রেখে লাভ কি? মারছে তারে কয়জন হলো? কয়জন? এরপরেও মনের ভিতরে কারতা মান্না। আল্লাহ বলছেন, যেই মনের ভিতরে শুধু আমাকে চায়, আমি তাকে অবশ্যই হেদায়েত দিয়ে দেই। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যখন আমাকে মজবুত করে ধরে, আমি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেই, আমার সোজা রাস্তায় তাকে উঠিয়ে দেই। যে সোজা রাস্তার নাম হলো রাহমাতাল লিল আলামিন। প্রতি নামাজে আমরা একটা দোয়াই করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সোজা রাস্তা আমাদেরকে দেখান। আমরা বললাম সোজা রাস্তার নাম কি? আল্লাহ বলছেন ইয়াসিন। পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, এই লোকটা আরেকজন ইমামের কাছে গিয়ে বললেন, হুজুর আমি এতজন লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে নাকি? ইমাম সাহেব বললেন, তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। সব আল্লাহ মাফ করে দিবেন, তবে 3টা কাজ করতে হবে। কয়টা? প্রথম, স্বীকৃতি দিতে হবে তুমি গুনাহগার। 2 নাম্বার, মাফ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার, এই গুনাহ আর করা যাবে। যেই জায়গায় তোমার বাড়ি, এখানেও তুমি বাড়ি রাখতে পারবা, কারণ এই এলাকার লোকেরা খারাপ, এদের সাথে থাকলে তুমি আবার এই কাম করবা। সে মাপ চাইলো, স্বীকৃতি দিল, এবার সব কাপড় চোপড় নিয়ে ভালো মানুষের দিকে রওনা হলো। জান্নাত থেকে 2 গ্রুপ ফেরেশতা আল্লাহ পাঠালেন, এক গ্রুপ জান্নাতের, আর এক গ্রুপ জাহান্নামের। জান্নাতের ফেরেশতা এসে বলছে, আমরা জান কবজ করব। জাহান্নামের ফেরেশতা বলছে, আমরা জান কবজ করব। কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও ওই তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা, ভালো মানুষের বাড়ি তুমি মাপো। যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়ে যায়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিবে। মুসলিম শরীফের বর্ণনা, যখন ফেরেশতা রাস্তা মাপা শুরু করলো, আল্লাহ বললেন, জান্নাতের দিকে ভালো মানুষের দিকে রাস্তা তুমি লম্বা হয়ে যাও। কারণ আল্লাহ চায় না কোনো গোলাম জাহান্নামী হোক। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো জোরে বলেন। না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। ঠিক না ঠিক? না চাইতে তো কত কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। সেই জন্য তওবা করব কার কাছে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, বেশি তওবা করবি, তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করবেন কে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু কাছে এক লোক আসলেন, এসে বললেন, হে হুসাইন, আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ। তিনি বললেন, ইস্তেগফার বেশি করে করেন। আরেকজন লোক আসছেন, বললেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার ঘর থেকে অসুখ বিসুখ যায় না। এরকম ঘর আছে না নাই? রোগ একটার পর একটা, একটার পর একটা রোগ লেগে আছে, আছে না নাই? তিনি বললেন, বেশি করে ইস্তেগফার করো। আরেকজন লোক এসে বলছে, আমার সন্তানগুলো ভালো লেখাপড়া পারে না। তিনি বললেন, বেশি করে ইস্তেগফার করো।
লোকেরা জিজ্ঞেস করলেন, 3 জন রোগী আসলেন, 3 জনকে একই চিকিৎসা দিয়েছেন। তিনি বলছেন, কেন? সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন, ইস্তেগফার করে যে তার সব গুনাহ মাফ করে দেন কে? তার সন্তান সন্ততি বাড়িয়ে দেন কে? তার জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ইস্তেগফার যার আমলনামায় বেশি থাকবে কিয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে। এজন্য উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু। অথবা যদি পরিপূর্ণ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা, এতটুকু পড়তে পারলে তো শোনায় সোহাগা। কারণ লা হাওলাটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি খনি? লা হাওলা হলো, রাসূল বলছেন, জান্নাতের একটা দরজার নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই এটা পড়বেন সব বিপদ দূর করে দিবেন কে? 100 বার দৈনিক পড়েন, 100টা বিপদ দূর হবে। সবচেয়ে ছোট্ট বিপদ হলো দুশ্চিন্তা। দুশ্চিন্তা আছে যেখানে ব্রেন স্ট্রোক আছে, সেখানে দুশ্চিন্তা আছে যেখানে হার্ট অ্যাটাক আছে। আপনাদের বনপাড়াতে আমি কালকে একটা হসপিটালে আমি মাগরিবের নামাজ পড়েছিলাম। জামাত যেখানেই পান ঢুকে পড়বেন। আপনি এত বড় হুজুর, মসজিদে গেলে কি না কি হয়, তোর এই হুজুরগিরি থুইয়া দে তুই। মসজিদের চেয়ে বড় কেউ না। যখনই দেখবেন জামাত ঢুকে যাবেন, ঠিক না বা ঠিক? বরকত বাড়িয়ে দিবেন কে? হসপিটালে নামাজ সালাত আল্লাহ করলাম, খুব সুন্দর নামাজ পড়িয়েছেন একজন আলেম। মাগরিবের নামাজ, অনেক লম্বা সেজদা, অনেক লম্বা রুকু। দেখলাম অনেক মুসল্লি সেখানে। হসপিটালে যিনি ইনচার্জ তিনিও নামাজি, চলে আসলেন। আমি আলোচনা করলাম, আমি শুনলাম আপনাদের এই বনপাড়া এই এলাকাতে আত্মহত্যার পরিমাণ বেশি না কম? কথা বলেন। উঁদরের ওষুধ খায় কিছু হইলেই। কিসের ওষুধ? উঁদরের ওষুধ। উঁদরের ওষুধ তো খাবি, কারণ দাঁত যখন উঠতো তখন কইতো, উঁদুর মামা আমার মোড়া দাঁতটা নিয়ে তোমার চিকন দাঁতটা আমারে দাও। এই যে সেরেক আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? এই ছেলে তুমি সরো, এই সরো, দাঁড়াও কেন? ওই যে পিছনে বসে আছে অনেক। আচ্ছা বলেন তো, ইঁদুরের দাঁত যদি আপনারা লাগায় খাইতে পারবেন? তো এটা কেন, এই সেরেক কেন করেছেন? দাঁত কি ইঁদুরে দেয়? আমরা ছোট বাচ্চাদের, আমারও কইছে, কত দাঁত লয় না, ইঁদুরের কাছে যা। আমি খেলাম, এটা একটা কথা হইলো, ইঁদুর থাকে গর্তের ভিতরে, আমি থাকি চোখের উপরে, আমি ইঁদুরের কাছে কেমনে যাবো? কত লগে তর্ক করবো না আমি? সবাই করছে, তুইও কর। শেষে দেখি এটা সেরেক। এটা কি? দাঁত পড়ে যাবে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ইঁদুরের ওষুধ খায়। আমাকে ওই হসপিটালের পরিচালক যে ছেলেটা বলল, এক লোক 2 বউ, তার বউর সাথে কি হয়েছে, ইঁদুরের ওষুধ খায় আমারে টাটা দিচ্ছে। কয়, মামু আর বেশি দিন থাকতেছি না তোমাদের কাছে, টাটা। একটু পরেই শেষ। কিসের টাটা দেস তুই? তোর শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম বিল কালিমাত। যখনই কোনো মুমূর্ষু রোগী দেখবা, যে কোনো ধর্মেরই হোক, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার শেষ কালেমা এটা হয়, তাকে চিরস্থায়ীভাবে মাফ করে দিবেন কে? তাকিয়ে দেখেন রাসূলের জীবনের দিকে। রাসূলের ঘরের পাশে এক ইহুদির বাচ্চা অসুস্থ, মারা যাচ্ছে, ইহুদির ছেলে। রাসূল যাচ্ছেন, ইহুদি গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে, আমার ঘরে আসুন। রাসূল চলে গেলেন তার ঘরে সাল্লাল্লাহু। গিয়ে ছেলের মাথায় হাত দিয়ে বলছে, আসলিম ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হও। ছেলে রাসূলের দিকে তাকাচ্ছে, তার বাপের দিকে তাকাচ্ছে। বাপ বলছে, মুহাম্মদ যা বলে তুমি তা কবুল করে নাও। ছেলে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন,
একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। আমরা তওবা করব, পাশে পাশে আমাদের প্রতিবেশী যারা আছে, হোক হিন্দু হোক বেনামাজি, মৃত্যুর সময় তার মুখে ধরিয়ে দিব লা ইলাহা। তাকে পড়তে বলবেন না, রাসূল নিষেধ করেছেন। মুর্দাকে কখনো পড়তে নির্দেশ দিবেন না, মুর্দার পাশে আপনি পড়বেন, তাহলে সে পড়বে। যদি না পড়ে বুঝতে হবে তার নসিবে কালেমা। এমন একজন সাহাবীও ছিলেন, তিনার পাশে কালেমা পড়া হচ্ছে, আকলামা রাদিয়াল্লাহু আনহু মুখে প্যাঁচ লেগে যাচ্ছে। বদরি সাহাবী, সব গুনাহ মাফ। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আকলামার জিহ্বায় প্যাঁচ লেগে যাচ্ছে। রাসূল বললেন, তার জন্য কাঠ জোগাড় করো। কাঠ জোগাড় করা হলো। মা ঘর থেকে বের হলেন, কার জন্য কাঠ এনেছো? বলছে আপনার ছেলে আকলামার জন্য। কেন? ওনার মুখে কালেমা আসছে না। মা বলছে সে আমাকে কখনো খুশি করাতে পারেনি, শুধু বিবির কথা শুনতো। এরকম বহু ভাইরা আছেন না নাই? শুধু বিবির কথা শুনে এরকম অলিরা আছে না নাই? কথা কন না কেন? বিবির কথা শুনে মায়ের সাথে দুর্ব্যবহার করে, বিবির কথা শুনে পিতার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? এটা কই যায়? কই যান? এই যে চাচা, আহা, তাও তো অনেকক্ষণ বসেছিল, আলহামদুলিল্লাহ বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন কাঠ জোগাড় করো, সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করলেন। মা বলছেন, আমার প্রাণের সন্তানটাকে আমি মাফ করে দিলাম। মাফ করতে দেরি হলো, কালেমা মুখে আসতে দেরি হয়নি। এদিকে মাপ মাপ করেছেন, ছেলে এদিকে পড়ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কখনো মা বাবার মনে কষ্ট দেয়া যাবে, মুরব্বির মনে কষ্ট দেয়া যাবে, কোন মুরব্বির সাথে বেয়াদবি করা যাবে। তওবা করব প্রতিদিন। কয়বার? কয়বার? পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ ইন্নাহু গফুরুর রহিম। এত শর্টলি পড়লেও হয়ে যাবে। তওবা হলো আন-নাদামা, নিজেকে লজ্জিত করবেন, লজ্জিত করে মাপ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। গোপনে যারা এই কাজটা করে, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যদি কেউ আল্লাহকে নীরবে ডাকে আর তার চোখ বেয়ে পানি পড়ে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কিয়ামতে ছায়া দিয়ে দেব। আত-তাইবুন আল-আবিদুন, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? ইবাদতের মাথা হলো নামাজ। রেফারেন্স হলো সূরা তাওবা। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন না নাই? একটু হাত দেখান তো, কারা কারা রাজি আছেন? বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদত কোন থেকে নিয়ে কোন পর্যন্ত? কি হয়েছে? আল্লাহ তোরে হেদায়েত করুক। কথা নাই বার্তা নাই, দেখবে কারবার। আমি কইলাম কিরে আজান দেয়া শুরু করছে। ভালো, এই তাকবীরটা আপনারা দিবেন। ও বসছে তো, ও জানান দিয়ে বসছে যে আমি বসতেছি, কিন্তু ছেলে ভালো। আল্লাহ কবুল করুক। আমাদের আলেম, আমাদের আলেমদের ওস্তাদ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। জোরে বলেন আমিন। তাহলে প্রথম তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। পৃথিবীর প্রথম কথা তওবা। প্রথম কথা কি? তওবা। রব্বানা যালামনা আনফুসানা, রাসূল বলেছেন এটা যারা পড়ে সাথে সাথে তাদের গুনাহ মাফ করে দেন কে? আদম আলাইহিস সালামের তওবার দোয়া এটা। আর ইউনূস আলাইহিস সালামের তওবা দোয়া হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। যখনই এটা পড়বেন আপনার বিপদ দূর করে দিবেন কে? এমনকি আপনি মারা যাচ্ছেন, এই অবস্থা হয় কি না?
যখনই এটা পড়বেন আপনাকে বাঁচিয়ে দিবেন কে? হায়াত যদি থাকে রক্ষা করবেন কে? ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করেছেন কে? আর আল্লাহ বলেছেন শুধু ইউনূসকে রক্ষা করলাম না, ফালিয়াউমা ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাক শুনলাম, তাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে মুমিনদের জন্য তৈরি আছেন কে? আল্লাহ তৈরি। নুনজি ইউনূস বললেন না, নুনজিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। ইবাদত কোন পর্যন্ত করব? সূরা হিজরের শেষ আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের দুনিয়াতে বেঁচে থাকার উদ্দেশ্য হলো কার ইবাদত? কার ইবাদত? আউলা ইউহিদুন, আল্লাহর একত্ববাদ জানা, আল্লাহকে চিনা। আল্লাহকে চিনি না আমরা অধিকাংশ লোক, ঠিক না ঠিক? বলেন তো আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে, আরশের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বলেন? নিরাকার বলছে। আল্লাহ যে এত বড়, আল্লাহকে কোনো ফ্রেমে আনা সম্ভব নয়। রাসূল বলছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা। তোমরা রাতের বেলায় পূর্ণিমার চাঁদ যেমন দেখো এরকম কিয়ামতে আল্লাহকে দেখবা। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ কিরকম? আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে এরকম কেউ আকাশেও নাই, জমিনেও। সেই আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ের একটা নমুনা পেশ করলেন। রাসূল বললেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশে রিংয়ের মতো ছোট। কিসের মতো? রিংয়ের মতো ছোট। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট। এই 7টা আকাশ আরশের কাছে এত ছোট। এই আরশটা আল্লাহ রাব্বুল আলামিন, এই আরশ এবং 7 আকাশ 7 জমিন যদি হাতে নেয় 7টা সরিষা দানার মতো মনে হবে। এবার চিন্তা করেন আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। ইয়ামানাত বিস সামা কাতাইয়িস সিজিন্নি লিল কুতুব। আল্লাহ বলছেন তোমার হাতের ভিতরে বই যেরকম মোড়াও, আমি 7 আকাশ 7 জমিন আমার হাতের ভিতরে মোড়িয়ে নিব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাতের সাথে আমাদের হাতের কোনো মিল। আল্লাহর হাত কেমন সেটা জানেন কে? জোরে বলেন। যেমন আমরা নামাজে বলি ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ কার দিকে ফিরালাম? আল্লাহর দিকে। ওয়াজহিয়া লিল্লাযী, ওই আল্লাহর মুখের দিকে। আল্লাহর মুখ কিরকম এটা কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। লা মিসলাহু। ইমাম মালিক বলছেন কাইফিয়াতুহু মাজহুল আসওয়াল আনহু বিদআ। আল্লাহ সম্পর্কে বেশি সওয়াল করা উচিত না, বেশি সওয়াল করা উচিত নয়। আল্লাহর সৃষ্টি তো মাথায় ঢুকে না, আল্লাহ ঢুকবে কেমনে? এত বিশাল তিনি। শুধু বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন। প্রশংসা করবেন কার? আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? যেমন আমরা বেশি প্রশংসা করি, বাংলাদেশে নেয়ামত বাড়ছে না কমছে? কথা কন না কেন? আপনাদের এই বড়ই গ্রামে, এই যে আপনাদের বনপাড়াতে নেয়ামত বাড়ছে না কমছে? বাড়ছে। কত নেয়ামত। বড়ই, পেয়ারা আছে না নাই? আর কি ফল আছে? ড্রাগন। সর্বনাশ। স্যার খুব খুশি হয়েছেন, আলহামদুলিল্লাহ। ড্রাগনও আছে আপনাদের এখানে। ভিতরে কি লাল রং ঢুকান? না, এটা ঢুকায়েন না। কিছু কিছু শয়তানরা ঢুকা, এতে আপনাদের বদনামি হবে। এত নেয়ামত আপনাদেরকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে দেখেন এখন লোক সংখ্যা কত বলেন তো? 16 কোটি ধরেন, অথবা 17 কোটি। কারো কম্বলের অভাব আছে? কথা কন না কেন? আর স্বাধীনতার স্থপতি বলেছিলেন আমি 7 কোটি কম্বল বিলি করলাম, আমারটা গেল কই? কথা কন না কেন? তিনি বলেছিলেন সবাই পায় সব কিছুর খনি, আমি পাইছি কিসের খনি?
কিন্তু এখন কম্বলের কোনো অভাব, শুধু অভাব হলো খাঁটি মুমিনের। ঠিক যাবে ঠিক? কেন এত বরকত হলো? মসজিদ বাড়ছে না কমছে? মসজিদ বাড়লেই মুসল্লি বাড়ে, ঠিক কিনা? আপনাদের এখানে মসজিদটা হয়েছে ওই যে কোথায়, এদিকে এই যে আপনাদের থানার যেই মডেল মসজিদ, বনপাড়া মডেল মসজিদ। তো আমি বলেছিলাম যে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো প্রেসিডেন্ট এসেছেন সবারই কিছু না কিছু ভালো আমল আছে না নাই? কথা কন না কেন? যেমন শেখ মুজিবুর রহমান, তিনি ইসলামী ফাউন্ডেশন গড়েছেন। এরপরে জিয়াউর রহমান, তিনি সংবিধানে কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানের। এরপরে আসলেন হোসেন মোহাম্মদ, তিনি বললেন রাষ্ট্রীয় ধর্ম কি জানো? কি রাষ্ট্রীয় ধর্ম? ইসলাম। এরপরে আসলেন খালেদা জিয়া, তিনি আলেমদের সাথে একটা সুন্দর সখ্যতা বজায় রাখলেন, কোনো আলেম ওনার সময় কষ্টে পড়ে থাকে নাই। এরপরে আসছেন আমাদের দীর্ঘ সময়ের শেখ হাসিনা, প্রত্যেকটা উপজেলা তার মসজিদ আছে না নাই? কথা বল না কেন? এই মসজিদে এখন কোরআন ঢুকিয়ে দেন, এই মসজিদে কোরআন চালু করেন, আপনার প্রশংসা বাংলাদেশ থেকে পড়ে যাবে না কোনোদিন। আমরা এটাই চাই। কিসের শরীফার কাহিনী? এগুলোকে পিটায় জেলখানায় ঢুকাও। কি সমস্ত এই সমস্ত ফালতু জিনিস নিয়ে আমাদের বাংলাদেশের পোলাপানের মাথা নষ্ট করছো। পোলাপানদের শিখে আলু ভর্তা বানায় কেন? আরে আলু ভর্তা বানানো শিখান লাগে নাকি? আলুরে এমনি ঠেলা দিলে তো ভর্তা হয়ে যায়। এটা কি শিখান লাগে? ঘোড়ার ডিম। আল্লাহ আমাদের এই শিক্ষায় যারা আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। হেদায়েত যদি না হয়, মানুষের বদদুয়ায় তোমরা বেকা কোকা হয়ে যাবা। ঠিক না বাড়ি? প্রত্যেকটা শিশুর মনের বদদুয়া দোয়া আছে না নাই? প্রশংসা আছে যেখানে নেয়ামত বেশি। বাংলাদেশের লোক জুমার দিন সব মসজিদগুলো ভরে থাকে, কোনো মসজিদে জায়গা পাওয়া যায় না। ঠিক না ঠিক? ওযু থাক আর না থাক, জুমার দিন সবাই হাজির। এই কারণে বাংলাদেশের নেয়ামত বাড়িয়ে দিচ্ছেন কে? কারণ জুমাতে গেলেই প্রথমে পড়তে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। প্রশংসা করে যে নেয়ামত পায়। বা সারা দেশে নেয়ামত আছে না নাই? রাস্তাঘাট, উন্নতি, কোনো অভাব? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনাদের এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, আরে বাসা ভাড়া দিয়েই তো বহু হাজার হাজার পরিবার চলছে। ঠিক না বা ঠিক? রাশিয়ার এই সাদা চামড়ার লোকেরা এসে ভরে গেছে এখানে। এটাতে মিনি রাশিয়া, মিনি রাশিয়া। আর বাংলাদেশের লোকেরা বিল্ডিং বানায়া ভাড়া দিয়া দিয়া মোষ ঘুরায় ঘুরায় খায়। কেন হয়েছে এটা? একমাত্র কার প্রশংসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে আসতেন, কোথাও থেকে এসে তিনটা কাজ করতেন রাহমাতাল লিল। প্রথম একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। এরপরে রাসূল দাঁত মাজতেন রাহমাতাল লিল। এরপরে 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আপনারা বাহির থেকে এসে প্রথম কি মাজবেন? আর যারা বিড়ি খান, বাহির থেকে বিড়ি খাই পরে গিয়ে ধরবেন। আছে না বিড়িখোর? কথা কন না কেন? বিড়িখোর আছে না? রাসূলের সময় যদি এই বিড়ি থাকতো, রাসূল পেঁয়াজ হালাল জিনিস, রসুন হালাল জিনিস, রাসূল বলছেন এটা খেয়ে যে মসজিদে যায় তার ডেরা ধরে মসজিদ থেকে ফেলে দাও। আর তোমরা যারা বিড়ি খাও, মাশাআল্লাহ, শরীর না দিলে কিসের গন্ধ? হ্যাঁ, বাথরুমে বসে কি খায়? শয়তানও কি বাথরুমে বসে খায়? এগুলো বাথরুমে বসে বিড়ি খায়। আল্লাহ আমাদের ভাইদেরকে হেফাজত করেন। এই বসন আছে, উঠো কেন? তো লাড়ালাড়ি করো কেন? তোমার কষ্ট হচ্ছে বাবা? ভাই কথা বললে আপনারও ঘাম বের হয়েছে। তাহলে আমরা প্রশংসা করব কার? ঘরে ঢুকবেন, বিবির প্রশংসা করবেন, যেটা করতেন রাহমাতাল লিল। বিবির ভুল ধরার জন্য চেষ্টা করবা না, মুরুখ করা। ডাইলে লম দিল না, ওইটা করলো না, সেটা তুমি করে নিতে পারো না? মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরাম, রাসূল ঘরে ঢুকে কি করেন? আল্লাহর পরেই যার মর্যাদা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, মা আয়েশা বলছেন ঘরে ঢুকেই প্রথম তিনি হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দেয়।
নিজের কাপড় নিজেই সেলাই করে, নিজের জুতা নিজে সেলাই, নিজের কাপড়টা নিজেই ধোয়, আমাদের সাথে রান্না বাড়ায় সাহায্য করে, আমাদেরকে কখনো একা রান্না করতে দেয় না। আর আমাদের দেশের মেয়েরা কত ভালো, সারা বছর তারা রান্না করে, ঠিক না ঠিক? আর জামাইগুলো শুধু ভুল ধরে। রাসূল কি প্রশংসা করতেন বিবির, দেখেন তাহেরা বলে ডাকতেন আমাদের মা খাদিজাতুল কুবরাকে, আর বলতেন ও তাহেরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি প্রশংসা! ও তাহেরা, আপনাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়। ও তাহেরা, আপনি যদি চলে যান, কে আগে যায় জানি না, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যাও আমার হাবিবকে বলো খাদিজার প্রশ্নের জবাব ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। কি মর্যাদা একজন নারী! সেজন্য প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব, মানুষের প্রশংসা করব, প্রশংসার সাথে ভুল ধরিয়ে দেব। যেমন আপনি যদি কারো ভুল ধরতে চান, আগে তার প্রশংসা করবেন। আগে কি করবেন? প্রশংসা করবেন। যেমন জারির রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে বললেন, জারির, তুমি কিন্তু তোমার নামাজটা কিন্তু খুব সুন্দর, তোমার নামাজটা খুব সুন্দর। একটু পরেই বললেন, তুমি কিন্তু রাতের নামাজে কম দাঁড়াও। জারির বললেন, সেই থেকে আমি আর কোনোদিন রাতের নামাজ ছেড়ে দেইনি। আবার এই জারির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন, হাদিস পড়ছেন, মসজিদে নববীতে বসার জায়গা পায়নি, জারিরকে নিজের রুমাল ছুঁড়ে মেরেছেন রাহমাতাল লিল আলামিন। জারির সেই রুমাল বুকে নিয়ে বলছে, আমি দুনিয়ার সব কিছুর উপর বসতে পারবো, রাসূলের রুমালের উপর বসার যোগ্যতা আমার। কি ভালোবাসতেন মানুষকে! আপনি মানুষকে ভালোবাসেন। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর রাকিউন আস-সাজিদুন। রুকু সিজদা করব কার জন্য? আল্লাহর জন্য রুকু সিজদা করব। সফর করব কার জন্য? আল্লাহর জন্য সফর করব। আল্লাহ সফর করার তৌফিক আমাদেরকে দান করেন। সিয়াহা, সিয়ামা মানে হলো কোথাও থেকে কোথাও যাওয়া। যেমন খ্রিস্টানরা আগে বিভিন্ন গির্জায় রাতে থাকতো। কে আসছে? আচ্ছা বসেন, আমরা এমপি সাহেবের জন্য দোয়া করে ফেলেছি অলরেডি। সিয়াহা, গির্জাতে বিভিন্ন লোকেরা থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে কয়েকজন বললেন, আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ তাফসীর মারিফুল কোরআন থেকে বলছি, কথা বলবো না স্টেজে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা মসজিদগুলোতে গিয়ে থাকবো। রাসূল বললেন, সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কথাটা মুখস্থ করেন, বলেন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। উম্মত যদি কোথাও নিজের গাঠি গোট্টা নিয়ে যেতে হয়, যাবে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? জিহাদ করতে যাবে। কোথায় যাবে? জিহাদ করতে যাবে। জিহাদের দরকার আছে না নাই? জিহাদ এটাও একটা কি? এটাও একটা কি? জিহাদ। এটাও জিহাদের একটা অংশ। আমরা যে এই যে মাথায় টুপি দেই, আমাদের মায়েরা যে বোরকা পরে, এটাও জিহাদের অংশ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর-রাকিউন আস-সাজিদুন। রুকু করতে হবে কার জন্য? রুকু করব আল্লাহর জন্য। আল্লাহ বলছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুকারীদের সাথে রুকু করো। আজান হলে কি ওনাকে দিবেন? না না, কথা কি মোবাইলে? তাহলে কথা বলেন, আমি ইনশাল্লাহ বিদায় নেব ইনশাল্লাহ। কারণ আমি আপনাদেরকে সময় দিয়েছি 9টা থেকে, আমি আসছি এখানে 8:30টায়। আমাকে আপনার চিৎ করে ফেলায় দিয়েছেন ওখানে, কোনো শৃঙ্খলা পেলাম না আমি। 9টারটা 9:30টায় হোক। 9:45টায় আনলেন কেন? 9:45টায় আনার পরেও তো 10টার আগে আমি শুরু করতে পারলাম না। সময়ের দাম নাই আমাদের? কথা বলেন না কেন? কয় পয়সা কালেকশন করেছেন? আমরা বলে দিলে তো এর চেয়ে অনেক বেশি কালেকশন হয়ে যেত। ছেলেরা যাবে এখন ব্যাগ নিয়ে। এই মাহফিলটার উপরে এই মাদ্রাসাটা চলে, ঠিক না? ঠিক। কালেকশন ভালো না হলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, এই মাহফিল হবে না।
আমি এমপি সাহেবের প্রতিনিধিকে বলবো আপনারা যা দিবেন দিবেন, আলহামদুলিল্লাহ বাকিটা